আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আমরা আজকে একদমই ভালো নেই, সেটা হয়তো আমার চোখ দেখে আপনারা বুঝতে পারছেন। আমার অতি আদরের বিড়াল ছানা দুটি খুবই অসুস্থ। ওদেরকে পশু হাসপাতালে নিয়ে যাচ্ছি। যে বাচ্চা দুটো সবসময় বিছানার উপর ঘরের মেঝেতে ছুটাছুটি করত, তারাই আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমি তো আগেই রেডি হয়ে গেছি, আপনাদের সিরাজ ভাইয়ের একটু দেরি হচ্ছিল আসতে, তাই আমি বলতেছিলাম তাড়াতাড়ি আসো। আমরা বাইকে যাইনি, আজকে রিক্সা করে যাচ্ছিলাম। বাচ্চাগুলোর বাইরে যাওয়ার অভ্যাস নেই, বয়স 2 মাস প্লাস, কিন্তু কখনো ওদের গেটের বাইরে যাইতে দেইনি। রাস্তায় অটোরিকশার সাউন্ডের কারণে একটু ভয় পাচ্ছিল বাচ্চাগুলো। আমার বাসা থেকে হাসপাতালের দূরত্ব ছিল 2 কিলোমিটার। সব ঝড় ঝাপটা পার করে আমরা পৌঁছে গেছি হাসপাতালে। আমার মাঝে মাঝে কান্না করতে ইচ্ছা করতেছিল। আমি কেন তোদের মায়ায় পড়লাম? না পারি তোদের ছাড়তে, না পারি তোদের কষ্ট সইতে। যাই হোক, অনেক গরু ছাগলের আব্বা আম্মারা আসছিল। ডাক্তার সাহেব তাদেরকে পরামর্শ দিচ্ছিল। ওদের পর্ব শেষ করে মনে হচ্ছিল ডাক্তার সাহেব এখন বিড়ালের আব্বা আম্মাকে পরামর্শ দিবে। ডাক্তার সাহেব প্রথমে ওদের টেম্পারেচার চেক করবে, তার জন্য থার্মোমিটার পিছনের রাস্তা দিয়ে ঢুকিয়ে দিল। বিড়ালটা খুবই কান্না করতেছিল, আর উনি বলতেছিল কি সমস্যা বিড়ালের, বলেন তো দেখি। বলতেছিলাম ঠান্ডা লেগে গেছে, মুখ দিয়ে শব্দ করে, খাচ্ছে না ঠিক মতো, পটি করতেছে নরম, হাঁটতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি। তারপর উনি বিড়ালের প্রেশারটা পরীক্ষা করবে। আমাকে বলতেছিল বাচ্চাগুলোকে হাত দিয়ে চেপে ধরেন। ও, একটা কথা বলতে ভুলে গেছিলাম, ডাক্তার সাহেব এতটাই ভালো মনের মানুষ যে টেম্পারেচার চেক করার সময় আমার একটা বাচ্চা পটি করে দিয়েছিল টেবিলে। উনি নিজেই ওসব পরিষ্কার করেছে, যার কারণে চাদরটা টেবিলের উপর বিছিয়ে দিয়েছিলাম। প্রেশার পরীক্ষা করে উনি প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। এই বিড়াল নিয়ে এই সময় কিছু কথা না বললেই নয়। আমি বিড়াল পুষি, আমি খাওয়াচ্ছি, আমার টাকা খরচ হচ্ছে, কিন্তু গ্রামের কিছু মহিলার কেন জানি চুলকায়। ওরা নানা কথা বলে আমাকে। তাদের উদ্দেশ্যে বলি, ভাইরে, তোরা একবার কোনো বোবা প্রাণীর মায়ায় পড়ে দেখ। শুধু খাওয়ানো না, নিজের জীবনটাই দিয়ে দিতে ইচ্ছা করবে। আমার একটা বিড়াল মারা গেছিল, আমি কান্না করতেছিলাম, আপনাদের সিরাজ ভাইয়া খুব কান্না করতেছিল। 4-5 দিন আমাদের বাসায় কোনো খাওয়া দাওয়া হয় নাই, কিন্তু এক দরবেশ মহিলা তো বলতেছিল বিড়ালের জন্য নাকি কান্না করা যায় না, শুধু নাকি বাবা মা শ্বশুর শাশুড়ি সন্তানের জন্য কাঁদতে হবে। কোন হাদিসে আছে রে ভাই? আমার একটু দেখা প্লিজ। আচ্ছা যাই হোক, মাথাটা গরম হয়ে গেছিল, সরি। ডাক্তার দেখানো শেষ, এখন বাসায় চলে যাব। আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।